শুভ সকাল বন্ধুরা। একটু দেখো চারপাশের কি অবস্থা। কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে, তবে আজকে বেশ অনেকটাই বেশি। সন্তুষ্টুকে নিয়ে স্কুলে যাব, সেটাই ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছি। আর সেই সাথে ভাবলাম একটু ভিডিও করে নেই যে কতটা কুয়াশা পড়েছে, সেটা একটু তোমাদের সাথে দেখাই। মোটামুটি বেশ কয়েকদিন ধরে ভালোই কুয়াশা পড়ছে, সবার কাছেই শুনছি। আর ব্যালকনিতে আজকে এসে একটুখানি কুয়াশাটাকে উপভোগ করছি বলতে পারো। আর দেখো এখানে কয়েকটা জামা কাপড় মেলেছিলাম, সেগুলোও কুয়াশাতে ভিজে গেছে আরও বেশি করে। তো তারপর ঝটপট সন্তুষ্টুকে রেডি করে একদম চাদরে মুড়িয়ে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। তারপর ওদেরকে স্কুলে ঢুকিয়ে আবার ক্যামেরা অন করেছি। আসলে ওদেরকে নিয়ে বেশি ভিডিও করা তো যায় না। এই দেখো স্কুলের পরিবেশটা অল্প স্বল্প দেখাচ্ছি। বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর আজকে গেটটা খোলাই আছে যেহেতু এত কুয়াশা, সেই জন্যে। তো আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ওর সাথে টুকিটাকি একটু কথা বলে আবারও টোটোয় উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যাত্রা। দেখো এখনও কতটা কুয়াশা, এখন কিন্তু প্রায় 8:30 পৌনে 9টা মতো বাজে। তবুও দেখেছো, কে বলবে রোদ্দুরের তো কোনো দেখাই নেই, শুধু কুয়াশা আর কুয়াশা। আর এরকম ওয়েদারে দুষ্টুর ঝট করে ঠান্ডা লেগে গেছে, সমানে কাশতেই আছে। তাও যেহেতু স্কুলে নিয়ে যাব ভাবলাম নিয়েই আসলাম। তো ওদেরকে স্কুলে দিয়ে এখন চলে এসেছি বাড়ি। সকালের ব্রেকফাস্ট করে আমি এখন রান্নাবান্নায় মন দিয়েছি। ফ্রিজ থেকে সকালেই মাছটা বের করে গেছিলাম, তা না হলে না খুব অসুবিধে হয়। তার মধ্যে বাড়ি এসে আবার একটুখানি শাশুড়ি মায়ের সাথে ছাদে গিয়ে বড়িও দিয়ে আসলাম। আর আজকে সকালে সোনদুষ্টুকে বানিয়ে দিয়েছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে কাস্তে বড়া। বেশ ভালোই টেস্ট হয়েছিল। ওটাই আজকে ওদের টিফিনে দিলাম। আর পমকে দিলাম মেথি পরোটা করে। তো এই সমস্ত সকালবেলায় হয়ে গেছে। এখন দুপুরবেলায় হবে মাছের ঝোল। আজকে ভাবছি ট্যাংরা মাছটা ফুলকপি দিয়ে করব না, করব একটুখানি কাজু পোস্ত দিয়ে ঝাল। তার জন্য মাছটা ভেজে তুলে নিচ্ছি। কয়েকটা পুঁটি মাছ ছিল, সেটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আমাদেরগুলো আর করব না, তুলে রাখবো। এখন একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, এটা দিয়ে করব বাঁধাকপি। টুকিটাকি বেশ অনেক কিছুই রান্নাবান্নার আয়োজন আছে, তো ওই জন্য বসিয়ে দিয়েছি। বড়ি দিতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। আর রোদ্দুরটা যেহেতু ছিল না, সেজন্য বড়ি দেওয়াটা স্টার্টিংই হয়েছে অনেক দেরি করে। তারপরে এখন যদিও রোদ্দুর উঠে গেছে, এখন আর কোনো অসুবিধে নেই। এই যে দেখো কাজু আর পোস্ত নিয়ে নিয়েছি, এটা দিয়ে বানাবো ঝাল। তার জন্য একটুখানি বড়িও ভাজা করে নিচ্ছি। আর যেটা বললাম সকালে বানিয়েছিলাম তোমার ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে কাস্তে বড়া, ওটা পরের দিন আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই সকাল সকাল উঠে তাড়াহুড়োয় তখন কিন্তু হাতে আর ক্যামেরা ধরা সম্ভবই হয় না, তখন ঝটপট কাজ করি। আর তার ফাঁকে ফাঁকে আজকে ভাবলাম অনেক দিন তোমাদের সাথে রান্নাবান্নার ভিডিও দেওয়া হয় না, আজকে একটু দেই, সেজন্যই অল্প স্বল্প নিলাম। কারণ শুধু ঘোরাঘুরির ভিডিওই দেওয়া হচ্ছে। ওদিকে দেখো মাছের ঝালের জন্য এখানে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর ওই দিকে আর একটা মশলা দেখছো, ওটা বাঁধাকপিতে দেব। আর মানে একটুখানি মটরশুঁটি দিয়ে দিয়েছি। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে দিলাম। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে। বেশ সুন্দর করে কষিয়ে টষিয়ে রান্না করতে আমি ভালোবাসি। আর এখানে জলটা যেই ফুটে এসছে, এবার দিয়ে দেব মাছটা, আর সেই সাথে বড়িটাও দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে ঢেকে দেব। এই যে দেখো দিয়ে দিয়েছি, বেশ সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছো। অনেক সময় রান্নার কালার দেখেও কিন্তু বোঝা যায়। আর লবণ টবণ সব কিছু দিয়েছি, এখন ঢেকে দিলাম। তো চলো, সোনদুষ্টু স্কুল থেকে আসলে তারপরে ওদেরকে আবার স্নান করাবো, তারপরে খাবার দাবার নিয়ে চলে আসব। এখন কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে একটা আলাদাই স্বাদ এবং গন্ধ হয়। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো। এখন মাছের ঝোল আমার রেডি, নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সেই পেঁয়াজ দিয়ে পুঁটি মাছটাকে ভাজছি, এটাও কিন্তু বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তো চলো, এই দেখো কি কি রান্না হয়েছে, একদম খাবার টেবিলে চলে এসেছি সোনদুষ্টুকে নিয়ে। আছে আজকে বাঁধাকপি, আর পালং শাকটা নিচে শাশুড়িমা রান্না করেছে। আর বাকি তো সব দেখালাম। চলো আজকের মতো আসি, টাটা, গুড বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।